আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অবনী। সো আজকে আমরা যে টপিকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে বায়োলজির দ্বাদশ অধ্যায়, জীবের বংশগতি ও বিবর্তন। এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়টা তোমরা অনেক বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বে, কারণ হচ্ছে এই অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্নকেই রিলেট করা যায় এবং এই অধ্যায় থেকে প্রত্যেকবারই প্রশ্ন এসে থাকে। যেহেতু এই অধ্যায়টা একটু বড়, তাই আমি হচ্ছে এটা পার্ট করে আপলোড করব। তোমরা হচ্ছে প্লেলিস্ট অনুযায়ী দেখে নিতে পারো, সিরিয়াল ওয়াইজ প্লেলিস্টে দেওয়া থাকবে। এখন দেখো, এই যে এই অধ্যায়ের নামেই কি রয়েছে, বংশগতি রয়েছে। কেন হচ্ছে বংশগতি অর্থাৎ জীবের বংশগতি টার্মটা ইউজ করা হয়েছে? তোমরা জানো আমাদের প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু বংশ থেকে বংশে স্থানান্তরিত হচ্ছে। এই বংশ থেকে বংশে যে স্থানান্তরিত হচ্ছে, এই চরিত্রগুলো একটা গতি মেনটেন করে কিন্তু স্থানান্তরিত হচ্ছে। যেহেতু এই বংশ থেকে বংশে চরিত্রগুলোর একটা চলমানতা বিরাজ করছে, এজন্যই হচ্ছে তোমার এই টার্মটা হচ্ছে বংশগতি বা হেরিডিটি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কিভাবে হচ্ছে একটা মানুষ থেকে একটা মানুষই হচ্ছে, বা কিভাবে একটা আম গাছ থেকে একটা আম গাছই হচ্ছে। হয়তো সেখানে কোনো না কোনো একটা প্যাটার্ন করে দেওয়া আছে, যার কারণে হচ্ছে তোমার পরবর্তী বংশে যখন তোমার স্থানান্তরিত হচ্ছে জিনিসটা, ওই প্যাটার্নটা মেনটেন করেই হচ্ছে তোমার স্থানান্তরিত হচ্ছে। আমাদের প্রত্যেকের ক্রোমোজোমেই হচ্ছে তোমার এরকম একটা প্যাটার্ন থাকে, যেটা কিনা মানুষের ক্ষেত্রেও তোমার আলাদা আলাদা হয়ে থাকে এবং অন্যান্য জীবের ক্ষেত্রেও আলাদা হয়ে থাকে। এই ক্রোমোজোমটা হচ্ছে তোমার বংশগতিতে সহায়তা করে। যেহেতু এরা বংশগতিতে সহায়তা করছে, এই জন্যই হচ্ছে তোমার ক্রোমোজোমকে বলা হয় বংশগতি বস্তু। এখন এই জায়গায় আমি সেটাই লিখে রেখেছি যে বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম, যেটাকে বংশগতির ভৌত ভিত্তিও বলা হয়ে থাকে। এখন এই ক্রোমোজোমটা অ্যাকচুয়ালি কোথায় থাকে? আমরা যদি একটা কোষ চিন্তা করি, ধরো এই একটা কোষ, এটা হচ্ছে কোষের নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিওলাস, আর এই জায়গায় তো প্লাজম তোমার থাকেই, তোমরা জানো এটা নিউক্লিয়াসের গঠন পড়ে থাকলে। এই যে এই প্লাজম যেটা রয়েছে, এই নিউক্লিয়াসের প্লাজমেই হচ্ছে তোমার ক্রোমোজোমগুলো বিস্তৃত থাকে, অর্থাৎ যে পেঁচানো অংশগুলো থাকে সেগুলোই হচ্ছে তোমার ক্রোমোজোম। এখন দেখো, এই ক্রোমোজোমটা অ্যাকচুয়ালি আবিষ্কার করেন কে? ক্রোমোজোম আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী স্ট্রাসবার্গ, এবং তিনি এটা আবিষ্কার করেন হচ্ছে 1875 সালে। সো তোমরা এই তথ্যটা মনে রাখবে। এখন ক্রোমোজোমের দৈর্ঘ্য কত এবং প্রস্থ কত সেটাও তোমাদেরকে জানতে হবে। ক্রোমোজোমের দৈর্ঘ্য হচ্ছে তোমার 3.5 থেকে 30 মাইক্রন, এবং ক্রোমোজোমের যে প্রস্থ সেটা হচ্ছে 0.2 থেকে 2 মাইক্রন। এখন এই মাইক্রন মানে কি? 1 মাইক্রন হচ্ছে তোমার 1/1000 মিলিমিটার। অর্থাৎ আমরা যদি তোমার 1 মিলিমিটারকে 1000টা ভাগ করি, তাহলে তোমার হচ্ছে তার 1 ভাগই হচ্ছে তোমার এই 1 মাইক্রন। তাহলে আশা করি 1 মাইক্রন কি সেটা তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো, এই যে এই সর্বনিম্ন ও সর্বোচ্চ ক্রোমোজোম সংখ্যা যেটা লিখে রেখেছি, এটা বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়? সর্বনিম্ন ক্রোমোজোম সংখ্যা হচ্ছে তোমার 2, আর সর্বোচ্চ ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 1600। এটা বলতে এটাই বোঝাচ্ছে যে এমনও প্রাণী আছে যেটার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2, আবার এমনও প্রাণী আছে যেটার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে তোমার 1600। অর্থাৎ প্রত্যেকটা প্রাণীরই হচ্ছে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট। আর তোমরা জেনে থাকবে হয়তো যে মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে তোমার 46টা, অর্থাৎ প্রত্যেকটা মানুষেরই হচ্ছে তোমার 46টা ক্রোমোজোমই থাকবে। হেরফের হলে কী হবে? মানুষের গঠনটাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক তেমনি যেই প্রাণীর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে তোমার 2, সেই প্রাণীর সব প্রজাতির ক্রোমোজোম সংখ্যাই হচ্ছে তোমার 2 থাকবে। আবার যেটার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে তোমার 1600, তাদের সবার ক্রোমোজোম সংখ্যাই হচ্ছে 1600ই থাকবে, না হলে হচ্ছে তাদের যে গঠন সেই গঠনটাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।